এই সময়ের কথাগুলো শোনার পরে যারা তাদের পিছনের জীবনের হিসাব কষেছেন, যদি কেউ পিছলি জীবনের দিন আর রাতের হিসাব কইসা থাকেন তাহলে সে খুশনসিব বান্দা। আপনি যদি এই হিসাব করে থাকেন যে হায় রে 40 বছর ইমামে আজম এশার ওযু দিয়া ফজর পড়ল, ইবনুল মুবারক রাত জেগে এশার থেকে ফজরের আজান পর্যন্ত নফল পড়ল, হযরত ওসমান 2 রাকাত নামাজে কোরআন খতম করলো, সাহাবায়ে কেরাম সারা বছর নফল রোজা রাখলো, আমার 35 বছর 40 বছর বয়স হয়ে গেছে, এখনো কোনোদিন তাহাজ্জুদ পড়ি নাই, এখনো নামাজ পড়ে নাই, এখনো 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হয় নাই। অথচ আগের যুগের মানুষ 40 বছর আজানের আগে মসজিদে ঢুকেছে, 40 বছর, 70 বছরের ভিতরে গুনাহ করে নাই। আর তুমি 35 বছরের ভেতরে ফজরের নামাজ পড়ো নাই, অথবা 5 ওয়াক্ত নামাজের হিফাজত তুমি করো নাই। 1 খতম কোরআন পড়া দূরের কথা, তুমি এখনো আল্লাহর কোরআন মজিদ হাতেই লাও নাই, কারণ তুমি কোরআন পড়া দেখে জানো না বিধায় 30 বছর এখনো তোমার আল্লাহর কালাম হাতে লওয়া হয় না। তার মানে তোমার 35-40 বছরের হায়াত তুমি নষ্ট করেছো। যদি আজকের আলোচনার এই প্রশ্ন তোমার মাথায় ঢুকে থাকে তাইলে তুমি শোনো, তোমাকে আর একটা খুশখবরি আমি দিচ্ছি। যারা তাদের হায়াত নষ্ট হওয়ার পরে এক সময় বুঝা ফেলায় কামটা ভালো করি নাই, আমি আমার জিন্দেগি নষ্ট করেছি, ভুল করেছি, এই ভুল যারা বুঝে আর যাদের মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ। এটা যদি তার বাইর হয়, ওগো আল্লাহ আজকের মাহফিলে আমি বুঝছি আমার 35 বছর নষ্ট করছি, আমি আমার 40 বছরের হায়াত বরবাদ করেছি, আমি বুঝছি আল্লাহ। ওগো আল্লাহ, এই যে আমি আজকে তওবা করতেছি, আমি আর রাত নষ্ট করব না, আমি আর জীবনের দিন নষ্ট করব না, আর আমি নামাজ কাজা করব না, আর আমি তাকবীরে উলা ছাড়ব না। এই বুঝ যদি কারোর ভিতরে আইসা যায় তাহলে তোমার জন্য খুশ খবর, এতদিন ছিলা তুমি শয়তানের পছন্দের, বুঝ আসার সাথে সাথে এখন তুমি হবা আল্লাহর পছন্দের। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবাকারী হয়ে যায় তাদের পছন্দ করে লয় আল্লাহ নিজে। এমনকি বান্দার জিন্দেগির কৃত গুনাহ যা আছে সকল গুনাহগুলোকে নেকির দ্বারায় পরিবর্তন করে বান্দার নাপাক আমল নামা পাক বন্দিগি দিয়া ভইরা দেওয়ার দায়িত্ব গ্রহণ করে আসমানের মালিক আল্লাহ। কিসের বরকতে? তওবার বরকতে। তাই আমি বলবো, এই ভাকুরতা অত্র এলাকার যুব সমাজ, তোমরা যারা জিন্দেগির শত শত হাজার হাজার রাত নষ্ট করেছো গুনাহের ভিড়ে, পাপের আসরে, অথবা অন্যায় কুকর্ম সম্পাদন করে নিজের জিন্দেগির মূল্যবান সময় যারা নষ্ট করেছো, তুমি যদি তোমার রবের ভালোবাসা চাও তাহলে এখনো যদি তুমি তওবা করে লও, আর
যদি বলো ওগো আল্লাহ আমি বুঝি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলে বান্দা তোর গুনাহ যত বড় তার চাইতে আমার রহমত অনেক বড়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই নিরাশ হোস নে, মুহূর্তের ভেতরে তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহু আকবার জোরে করে বলেন। আল্লাহর রাসূল বর্ণনা করেছেন বুখারী শরীফের ভিতরে, 100 খুনের আসামিকেও আসমানের মালিক আল্লাহ মাফ করছেন। 100 খুনের আসামির হৃদয়ের ভেতরে তওবা জাগ্রত হয়েছে, সে তওবা করবে। আপনারা যারা ঘর ছেড়ে আজকের মাহফিলে বসেছেন, যদি হৃদয়ে এখন জায়গা লয় যে আল্লাহ এখানে কোরআনের সবক দেয়া হয়েছে, ওগো আল্লাহ এইখানে ইলমের সনদ বর্ণনা করা হয়েছে, আমি জেনা করছি কেউ জানে না, তুমি জানো, আমি মদ পান করেছি কেউ জানে না, তুমি জানো, আমার জিন্দেগির গুনাহ সম্পর্কে পৃথিবীর কারোর জানা নাই, কিন্তু তোমার জানা। ওগো আল্লাহ আমি ময়দানে মাহশারে তোমার আদালতে শর্মিন্দা হইতে চাই না। আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলা তুমি মাফ করে দাও। যদি এখন কেউ চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে যদি আল্লাহকে বলতে পারে, আয় আল্লাহ আমি পেছনের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই, তাহলে দুটি চক্ষু দোজখের আগুনে আল্লাহ তাআলা ফেলবেন না। আইনান, দুটি এমন চক্ষু আছে যাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে মুক্তি দিবেন। তার ভেতরে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যাদের চোখ রোদন করে, চোখের পানি ফেলে, আসমানের মালিক আল্লাহ তাআলা ওই চোখগুলার জন্য দোজখের আগুনকে হারাম বানায়া দেয়।